নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রোগীদের লাইভ কেস টেকিং এবং তাদের কীভাবে মেডিসিন সিলেকশন হলো সেগুলো দেখানোর চেষ্টা করি এবং বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তীকালে যখন নতুন ভিডিও আপলোড হবে তখন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর পরিচিত লোকের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, তাতে তারা উপকৃত হতে পারে। আর যদি আপনাদের কিছু প্রয়োজন হয় জানার যে কীভাবে কী সিলেকশন হচ্ছে মেডিসিন বা রোগ সংক্রান্ত বিষয়ে যদি কিছু প্রয়োজন জানার থাকে তাহলে পরে কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই ভিডিওতে একটি বাচ্চা মেয়ের হাইড্রোকেফালাস ছিল, সেই কেসটাকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং কীভাবে কি মেডিসিন সিলেকশন এলো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। হাইড্রোকেফালাস হলো সাধারণ চলতি কথায় আমরা যাকে বলি মাথায় জল জমা। অনেকেই আপনারা দেখেছেন ছোটো ছোটো বাচ্চাদের জন্মের পরে মাথাটা অনেক বড় হয়ে যায়। সেসব বাচ্চাদের জন্মগত একটা ত্রুটি থাকে, জন্মের সময় হয় অথবা জন্মের ঠিক পরেই ব্রেনের যে ক্যাভিটিস থাকে সেই ক্যাভিটিসের ভেতরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, অর্থাৎ যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে সেই ফ্লুইড ব্রেনের ক্যাভিটির ভেতর জমা হয়ে যায় এক্সেসিভভাবে এবং সেটা আস্তে আস্তে মাথাটাকে প্রেশার দিয়ে মাথাটা বড় করে দেয়। এর বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয় এবং অপারেশন করিয়ে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ সেই অবস্থায়। কিন্তু তার পরবর্তীকালেও বিভিন্ন কমপ্লিকেশন অ্যারাইজ করে, পেশেন্টের পুরোপুরি সুস্থ হওয়ার জন্য অনেক সময় লাগে। সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কি হোমিওপ্যাথিক মেডিসিন আসতে পারে কেস রেকর্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ টোটালিটি অফ কেস টেকিংয়ের মাধ্যমে, সেটা এই ভিডিওতে দেখানো হয়েছে। দেখুন, এটা আজ একটা নতুন কেস দেখাচ্ছি। এখানে এই বাচ্চাটা বয়স এখন 8 বছর, তাই তো? নাম হচ্ছে রোশনি সাউ, আলিপুরে থাকে, উত্তর 24 পরগনা আলিপুরে থাকে। ওর জন্ম থেকেই যে সমস্যাটা ছিল, মাথায় জল জমা ছিল, যেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় হাইড্রোকেফালাস। অর্থাৎ ব্রেনের ওপরে যে কভারিংস থাকে সেই কভারিংসের ভেতরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, জল জমে, যার ফলে মাথাটা অনেক বড় হয়ে যায়। সেটা ছিল ওর, সেটা অপারেশন হয়। ওর বয়স তখন কত যখন অপারেশন হয়? 2 বছর 3-4 মাসের এইরকম সময় ওর ব্রেনের অপারেশনটা হয় এবং আস্তে আস্তে মাথার সেই সাইজটা কমে আসে। কিন্তু এখনও দেখে বোঝা যায় ও মেন্টাল স্টেটটা ঠিক মতো নেই। ওর কথা কিছুটা অপরিষ্কার, চাউনি যেটা নাকি কারোর দিকে কন্ট্যাক্ট যেটাকে বলা হয় আই কন্ট্যাক্ট, সেই আই কন্ট্যাক্টগুলো ঠিক নেই। সব জিনিস মনে রাখতে পারে না, কিছু কিছু জিনিস ভুলে যায়। ওর হাঁটতে পারে কি ঠিকভাবে? প্রপারলি হাঁটতে পারে না। এইগুলো বিভিন্ন ধরনের ওর সমস্যা রয়েছে। এগুলো ওর কেস রেকর্ড যে করা হয়েছিল, মাঝখানে ওর কিছু জয়েন্টে পেইন হচ্ছিল বলে ওকে আঘাতজনিত কারণে লিউপার্স পেইন দেওয়া হয়েছিল। কিন্তু আজ থরো কেস টেকিংয়ের পরে যে মেডিসিনটা ওর আসছে সেটা হলো টিউবারকুলিনাম। ওর হিস্ট্রিতে দেখা যাচ্ছে ওর বাবার এবং ওর মামা দুজনেরই টিউবারকুলার হিস্ট্রি রয়েছে। বাবার টিবি ছিল এবং মামা, ঠিক তো? অর্থাৎ প্যাটার্নাল সাইড এবং ম্যাটার্নাল সাইড বোথ সাইডে টিউবারকুলার হিস্ট্রি। ওর ঠান্ডা লাগার ভীষণ টেন্ডেন্সি, অল্পেতেই ঠান্ডা লেগে যায়, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। ওর ভয় পায় ভীষণ কুকুর এবং কালো জিনিসের প্রতি ওর একটা ভয় আছে। যে কোনো কালো পুতুল হোক বা কালো কুকুর হোক, কালোর ব্যাপারটার ওপর খুব ভয় পায়। এবং চিৎকার যদি ওর সামনে কেউ করে হঠাৎ করে, সেই লাউড সাউন্ড হলেও ভীষণ ভয় পেয়ে যায়।
আর ওর কালো বিলাইকেই ভয় পায়। হ্যাঁ, কালো বিলাইকে কালো বিড়ালকেও ভয় পায়। আচ্ছা, ওর 5 বছর বয়সে একটা ভ্যাকসিনেশন হয়েছিল, ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তারপরে ওর কি হয়েছিল? জ্বর এসেছে, জ্বরে এসে হাত পা একদম মুঠো হয়েছে, একদম পুরো এরকম ছিল। হাত পাগুলো মুঠো করে ফেলেছিল জ্বর এসে। ভ্যাকসিন দেওয়ার কদিন পরে? ওই রাত্রিবেলা সেদিন রাতেই হয়েছিল। অর্থাৎ একটা ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন রয়েছে ওর। এই ঠান্ডা লাগার টেন্ডেন্সি, ভীষণ ঠান্ডা লাগার টেন্ডেন্সি, তেঁতো খুব ভালোবাসে, ও কুকুর এবং কালো জিনিসের উপর ভীষণ ভয়, ঠান্ডা লাগার এই ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, টিউবারকুলার হিস্ট্রি ফ্যামিলিতে, স্ট্রং টিউবারকুলার হিস্ট্রি, এবং ওর যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি, এগুলোর উপর বেস করে ওকে দেওয়া হচ্ছে, শুরু করা হচ্ছে আজকে টিউবারকুলিনাম 0/2 এবং 0/3। এটা 14টার করে ডোজ দেওয়া হবে, রোজ প্রতিদিন সকালে 1 দাগ করে খাওয়ার জন্য। 1 মাস বাদে ও কেমন থাকে সেই অনুযায়ী নেক্সট প্রেসক্রিপশন করা হবে। ওর যে মেডিসিনটা এলো টিউবারকুলিনাম, এটা দেখা যাক ওর কতটা আস্তে আস্তে রেসপন্স করবে বলে আশা করছি। ওর যে কন্ডিশনে আছে, বিভিন্ন মেন্টাল এবং ফিজিক্যাল স্টেট যা রয়েছে, আশা করছি ও আস্তে আস্তে ইমপ্রুভ করবে, কিন্তু সময় লাগবে এই কেসে। আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, ধন্যবাদ আপনাদের।